আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় পার্টি জেলা কর্তৃক আয়োজিত একটি তাদের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ জাতীয় পার্টির গাজীপুর জেলা সাধারণ সম্পাদক জুয়েল কবিরের সাথে। আজকের প্রোগ্রামের মূল বিষয়টি কি আপনি কি বলবেন? আজকের মূল বিষয় হল জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব এবং জাতীয় পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর খাজা সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব দেশবাসীর কথা ভেবে শান্তি স্থিতিশীলতা রক্ষার আহ্বানে এবং 18 কোটি মানুষকে এই জাকের পার্টির পতাকার নিচে, কারণ জাকের পার্টি একটি আদর্শ, জাকের পার্টি মারামারিতে বিশ্বাস করে না, জাকের পার্টি কোনো রক্তপাতে বিশ্বাস করে না, জাকের পার্টি চায় শান্তি। এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা হযরত খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব জনসমক্ষে বলেছেন যে আমি 92% মুসলমানদের খাদেম, অন্যান্য ধর্মাবলম্বীদের পাহারাদার। তাহলে আমরা বুঝেন কি? আমরা সেবক। এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব তিনি বলেছেন এদেশে বাজেটের কোনো ঘাটতি নেই, কমতি নেই। 8 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। তাই 8 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়, যদি ধরেন সমানভাবে বন্টন করা হয় তাহলে আপনার গাজীপুর জেলায় 5টি উপজেলায় ধরেন আপনার 2000 কোটি টাকা করে পড়ে। 2000 কোটি টাকা করে যদি পড়ে তাহলে 2000 কোটি টাকা যদি বন্টন করা হয়, সুষম বন্টন করা হয়, তাহলে তো রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং স্কোয়ার অ্যাপোলোর মতো হসপিটাল করা যায়। তাই জাকের পার্টি আমরা সবাইকে আহ্বান করি আপনাদের মাধ্যমে, ধন্যবাদ দিই আপনাদের প্রথমে, আপনাদের মাধ্যমে আমরা এই আহ্বান করি জাকের পার্টি একটি আদর্শ ভিত্তিক দল। জাকের পার্টি এদেশের মানুষকে শান্তি দেওয়ার দল। জাকের পার্টি কোনো মারামারিতে বিশ্বাস করে না, হানাহানিতে বিশ্বাস করে না। জাকের পার্টি চায় শান্তি এবং যার যার ধর্মীয় অধিকার সেসব পালন করবে। জাকের পার্টি কল্যাণ রাষ্ট্র গঠন করবে। জাকের পার্টি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তাদের র্যালি ঠিক পূর্ব মুহূর্তে। আমরা চেষ্টা করবো জাকের পার্টি আগামীতে যদি ক্ষমতায় আসে বা তারা যদি যে পদক্ষেপ নিয়ে আগাচ্ছে, মানুষের যে সম্পৃক্ততা বাড়ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? জাকের পার্টি দেশের মানুষের জনকল্যাণের জন্য কাজ করতে যাচ্ছে এবং করে যাচ্ছে। জাকের পার্টি ক্ষমতার লোভী পার্টি নয়, জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি। জাকের পার্টি যদি এদেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পারে তাহলে এদেশ একটা উন্নত, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র হবে এই বাংলাদেশ। কারণ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি একটা পবিত্র নেতা। ওনার সুমহান নেতৃত্বে যদি বাংলাদেশের মানুষ পায় তাহলে অবশ্যই এই দেশ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। আগামী সংসদ নির্বাচনে জাকের পার্টি যদি আসন বিন্যাস অনুযায়ী পায়, সেই ক্ষেত্রে জনসম্পৃক্ততার ক্ষেত্রে মানুষের কোন সেবাকে প্রাধান্য দেবে বলে মনে করছে? জাকের পার্টি এককভাবে নির্বাচন করবে। জাকের পার্টি বিগত কোনো আপনার নির্বাচনে কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল না, 14 দল ছিল না, 36 দলও ছিল না। জাকের পার্টির সামনে এককভাবেই নির্বাচন করবে এবং গোলাপ ফুল মার্কায় নির্বাচন করবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি কালীগঞ্জ উপজেলার ঠিক গেট এর সামনে, যেখানে জাকের পার্টির প্রোগ্রাম রয়েছে, অনুষ্ঠিত হচ্ছে। আমরা কথা বলবো আরেকজনের সাথে যে আগামীতে জাকের পার্টি সম্ভাব্য প্রার্থী হিসেবে কালীগঞ্জ আসনে নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনার জনগণের স্বার্থের উদ্দেশ্যে কি বলা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মহান নেতা, বিশ্ব নেতা, আগামী 500 বছরে তার মনে নেতা আমরা পাবো কিনা সন্দেহ। সেই নেতার নেতৃত্বে জাকের পার্টি ক্ষমতায় আসলে এই দেশের মানুষের দুঃখ, দৈন্য, দুর্দশা এবং অবমানন, ন্যায় বিচার, স্বাধীনতা, মা বোনদের সম্ভ্রম সবকিছু রক্ষিত হবে। দয়াল নবীর যে মদিনার ইসলাম, এটা আবার দেশে পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং সত্যের ঝান্ডা সারা দুনিয়াতে দয়াল নবীর ঝান্ডা
অগ্রগামী হবে এই কথা বলি আমি জি, ধন্যবাদ থেকে আমি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি। গাজীপুর জেলার যে সাধারণ সম্পাদক আমাদের বলেছেন যে জাকের পার্টি থেকে বাংলাদেশের 300টি আসনে সিট দেওয়া সম্ভব। সেক্ষেত্রে আমরা আরেকটু জানতে চাইবো আসলে জাকের পার্টি বাংলাদেশের যে প্রত্যেকটি আসন রয়েছে সেখান থেকে আসনে সিট দিতে পারবে কিনা। জাকের পার্টি প্রত্যেকটি আসনে, জাকের পার্টি 1989 সালে 14 অক্টোবর 12 রবিউল আউয়াল পবিত্র দিনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকের পার্টির জন্ম। জাকের পার্টি 1991 সালেই 300 আসনে মনোনয়ন দিয়েছে। জাকের পার্টি এদেশের মানুষ এইবারেই রাষ্ট্রীয় ক্ষমতায় এককভাবে বসাবে। এবং আরেকটি কথা স্পষ্ট করি আপনার মাধ্যমে দেশবাসীকে, সেটি হলো জাকের পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকে জাকের পার্টি কোনো জোটবদ্ধ হয়ে নির্বাচন করে নাই। জাকের পার্টি নিজ আদর্শে নিজ প্রতীকে নির্বাচন করেছেন এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মির্জাদা মল ফরমানির ফয়সাল মুজাদ্দিদি সাহেব ঐতিহাসিক সরোবরী উদ্যানে বলেছেন, আমি 14 দলও ছিলাম না, 36 দল বা 35 দলও ছিলাম না। জাকের পার্টি নিজ আদর্শে এবং এই দেশের মানুষ এই স্বাধীনতার পর থেকে 54 বছর অথবা 53 বছরে কিছুই পায় নাই। জাকের পার্টি তাদেরকে বাড়িঘর দিবে, তাদের অর্থনৈতিক মুক্তি দিবে, তাদের কল্যাণ রাষ্ট্র গঠন করবে এবং মানুষ নিরাপত্তায় থাকবে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার গেট প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্ত জনগণ এখানে জাকের পার্টির যে প্রোগ্রাম ছিল, র্যালি ছিল, সেখানে অংশগ্রহণ করছে। গাজীপুরের কালীগঞ্জ থেকে মোহাম্মদ একলাস উদ্দিন, অনলাইন করেসপন্ডেন্ট NTV।